মিমিক্রি করার জন্য এমন একজনকে বেছে নিয়েছেন যিনি ভারতবর্ষের সংবিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারতবর্ষের মুর্মু মহোদয়। তার পরের স্থানটা হচ্ছে উপরাষ্ট্রপতি। এইরকম একটি সাংবিধানিক পোস্টে থাকা এত উচ্চ গরিমাযুক্ত লোককে যে কায়দায় আপনার তাকে বিদ্রুপ করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, এটা আমি মিমিক্রি বলবো না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন মহামান্য জগদীপ ধনখড় মহোদয় যেখানে কল্যাণের বিরুদ্ধে সর্বাত্মকভাবে গণতন্ত্র মানবাধিকার বিধানসভা নির্বাচনে আমরা ৭৭-এ আটকে যাই, আমরা ১৪৮ হয়নি, কিন্তু দুটান্তের ২রা মে ভোট গণনার দিন ভোট গণনা কেন্দ্র থেকে লাগাতার যেভাবে গোটা পশ্চিমবঙ্গকে কয়েক মাস ধরে রক্তাক্ত করা হয়েছিল আপনারা কেউ ভুলে যাননি। আপনারা ভুলে যাননি আমাদের মগরাহাটের প্রার্থী মানব সাহা সহ ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের পরে। আপনারা কেউ ভুলে যাননি ৩০০-র বেশি মহিলার ইজ্জত সম্মান লুণ্ঠন করা হয়েছে। ১২টি আসনে কেন্দ্র করে তাদেরকে থাকতে হয়েছিল। সেই সময় পশ্চিমবঙ্গে যখন উল্লাস চলছে, খেলা হাতের নাম করে মানুষের ঘর ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গরিবের বাড়ি জ্বালানো হচ্ছে, সেই সময় আমাদের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় মহোদয় মান্যবর তিনি ভারত সরকারের বিএসএফ এর হেলিকপ্টার চেয়ে নিয়ে বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়েছিলেন। তিনি ছুটে গেছিলেন আসামে রিলিফ ক্যাম্পে, তিনি ছুটে গেছিলেন ধনেখালিতে, তিনি ছুটে গেছিলেন কোচবিহারে, তিনি ছুটে গেছিলেন নানা প্রান্তে। সেই যে তার ভূমিকায় জগদীপ ধনখড়ের ভূমিকা, সেই যে মমতা ব্যানার্জির যে রাগ ছিল, তৃণমূলের যে রাগ ছিল, সেই রাগকে চরিতার্থ করার জন্য এই পন্থা অবলম্বন করেছেন কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের মাটিতে আমি দাঁড়িয়ে এখানকার গণদেবতা জনতা জনার্দন বাড়িতে বাড়িতে মাস্টার ডিগ্রি আছে, গ্রাজুয়েট আছে, শিক্ষা দীক্ষা কৃষ্টি সংস্কৃতি এই শ্রীরামপুর সংসদীয় কেন্দ্রের সবার মধ্যে আছে। এখানকার মানুষ সচেতন, এখানকার মানুষ সংবেদনশীল। আপনারা একযোগে আমাকে বলুন যে কল্যাণ ব্যানার্জি আপনাদের সাংসদ যেটা করেছেন সমর্থন করেন কি করেন না? আপনারা লজ্জিত না? লজ্জিত নয়, আমরা গোটা বাংলা বাঙালি লজ্জিত। এ কোন বাংলা? আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই চলছে, চলবে। চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এবং চোরেদের রানী মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে হটিয়ে বাংলার মানুষকে শান্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, এই লড়াই চলছে। বলে তারা গিয়ে তাদের সঙ্গে বেঙ্গালুরু, মুম্বাই, পাটনা এবং সম্প্রতি দিল্লিতে তাদের সঙ্গে একজোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার শপথ নিয়েছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা নো সেটিং অপোজিশন হিসেবে পশ্চিম বাংলার মানুষকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে, চলবে। আমাদের সংবিধানের যে স্তম্ভগুলো আছে, শুধু সংবিধানের প্রধানের নয়, সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারি। আজকে পশ্চিমবাংলায় জুডিশিয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছে। দুটো একটা মাইকের তার থাকলে তো লাভের কোনো লাভ হবে না। লাইভ হচ্ছে, সবাই দেখছে, এভাবে আটকানো যাবে না। আমি আবার শ্রীরামপুরের জানুয়ারি মাসে আসবো, বড় সভা করবো, লাভ হবে, দেখবি আর জ্বলবি লুচির মতো। তোদের মালিককে আমি হারিয়েছি ১, ৯, ৫, ৬। তোদের মালিক আমার ভয়ে বিধানসভায় আসে না, তোদের মালিক আমার ভয়ে অন্য ছেড়ে পালায়। আর আমি শ্রীরামপুর পুরসভা, রিষড়া পুরসভা, এখানকার লাইন দিয়ে যত পুরসভা আছে, চাকরিগুলো কিভাবে বেঁচেছেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আমাদের কাছে আছে। ৭০টা চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান যাবে। নিশ্চিন্ত থাকুন, আপনারা বলছেন কবে যাবে, আমরা বলছি যাবে। মোটা কষ্ট গেছে, গোড়াগড়ি খাচ্ছে বিহারের জেলে। মোটা পাত্র গেছে বান্ধবীকে নিয়ে, বালু গেছে ৪-৮টা জনকে। এই বিশ্বাস, এই ভরসা আপনারা রাখতে পারেন। সর্বত্র আওয়াজ তুলুন, হীরক রানী, 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 হীরক রানী।
পৌঁছে যাবেন। লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে কাল। শ্রী চৈতন্যদেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের বাংলা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাংলা, জগজ্জননী মা সারদামণির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, লোকনাথ বাবার বাংলা, বালক ব্রহ্মচারীর বাংলা। এই বাংলায় আগামীকাল সাধু সমাজ শঙ্করাচার্যের উপস্থিতিতে আমরা সবাই গীতা পাঠ করব, অংশগ্রহণ করব। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আমাদের অটলজির জন্মদিন পালন কেক কেটে হয় না, পায়েস খাইয়ে করতে হবে। আর ওই দিন নিশ্চয়ই বড়দিন, বড়দিনকে আমি অস্বীকার করি না। বড়দিন করার আগে তুলসী পূজন করবেন। 25 তারিখে হচ্ছে তুলসী পূজন দিবস। বাড়িতে তুলসী গাছ যদি থাকে প্রণাম করবেন, সাজিয়ে দেবেন তুলসী মাতাকে। না থাকে ওই দিন তুলসী স্থাপন করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী তারিখ কি হয়েছে পরিশেষে বলুন, 24-এ আবার